এরপর তারা গন্তব্যে পৌঁছায় এবং মিস্টার গাও জিংকে বলে আমার কোড ব্যবহার করে টাকা তুলে নাও। জিং যখন তার ব্যালেন্স দেখে তখন সে অবাক হয়ে যায়। সে কখনো ভাবেনি যে তার এত টাকা থাকতে পারে। সে ভাবে সে অবশ্যই কোনো দুর্নীতিবাজ লোক যে চুরি করে টাকা নিয়ে পালিয়ে এসে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। এরপর সে ফিরে আসার সাথে সাথে মিস্টার গাওকে আক্রমণ করে এবং তার রক্ত দেখে আবার জ্ঞান হারিয়ে ফেলে। পরের দৃশ্যে মিস্টার গাওয়ের সেক্রেটারি মিস বাই তার সাথে দেখা করতে আসে। সে তাকে একটি নতুন ফোন দেয় এবং সাহায্য করে। মিস্টার গাও বলে দাদা অন্য কাউকে সিউ হিসেবে ঘোষণা না করা পর্যন্ত আমি লুকিয়ে থাকবো। জিং তার বাবা মার কাছে গিয়ে আবার তাদের উত্তেজিত করে তোলে এবং বলে সে একজন বিকৃত রুচির লোক এবং এমনকি দুর্নীতিবাজও। তার বাবা মা লাঠি হাতে তাকে মারতে প্রস্তুত হয়, কিন্তু তারা শুনতে পায় যে সে গাও গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। এটা শুনে তারা খুব খুশি হয়ে যায় এবং তার সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করে। তারা এমনকি তার রুমটি তার পছন্দ মতো সাজাতে শুরু করে। মিস্টার গাও গোলাপি রং অপছন্দ করে, তাই তারা রুম থেকে সব গোলাপি জিনিস সরিয়ে ফেলে। যখন মিস্টার গাও একটি ল্যাপটপ চায় তার মা তখনই জিং এর ল্যাপটপটি তাকে দিয়ে দেয়। তবে সে ভুলবশত জিং এর খুব প্রিয় একটি খেলনা ভেঙে ফেলে। মিস্টার গাও বলে আমি এর দাম দেব, কিন্তু জিং বিরক্ত হয়ে বলে সবকিছু টাকা দিয়ে কেনা যায় না, কবে তুমি এটা বুঝবে। এরপর সে জিংকে নির্দেশ দিতে শুরু করে। সে নির্দিষ্ট তাপমাত্রার পানি চায় যা বজায় রাখা কঠিন, হয় এটা খুব ঠান্ডা থাকে নয়তো একটু গরম। পরে জিং এর ল্যাপটপের মাধ্যমে সে বুঝতে পারে যে খেলনাটি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। তাই সে তার জন্য একটি নোট রেখে যায় যেখানে লেখা ছিল আমি যে কোনো উপায়ে ক্ষতিপূরণ দিতে প্রস্তুত। আমি এখন বুঝতে পারছি যে এটি খুব গুরুত্বপূর্ণ ছিল। পরের রাতে জিং ভুলবশত বাথরুম থেকে ফিরে মিস্টার গাওয়ের রুমে চলে আসে। আর যখন সে তাকে জাগিয়ে তোলে তখন সে তাকে বকা দেয়, আমি জানতাম তুমি একজন বিকৃত রুচির লোক, তুমি আমার রুমে কি করছো। পরের দিন জিং এর প্রিয় লেখক যার প্রতি তার দুর্বলতা ছিল সে তার সাথে দেখা করতে আসে। তাকে দেখে জিং লাজুক হয়ে যায়, যা মিস্টার গাও লক্ষ্য করে। হান্ড্রেন মিস্টার গাওয়ের সাথে হ্যান্ডশেক করতে চেষ্টা করে, কিন্তু সে তাতে পাত্তা দেয় না। জিং খুব খুশি হয়ে যায় যে বইটি সে গতবার নিতে পারেনি সে বইটি তার প্রিয় লেখক হান্ড্রেন নিজেই তাকে দিচ্ছে। হান্ড্রেন চলে যাওয়ার পর মিস্টার গাও জিংকে বলে তুমি তাকে পছন্দ করো তাই না, আর তুমি কখনো কারোর সাথে ডেট করোনি। সে উত্তর দেয় অনেকেই আমাকে পছন্দ করে, অনেকেই প্রস্তাব দিয়েছে, কিন্তু হান্ড্রেনই আমার হৃদয়ে স্থান করে নিয়েছে। মিস্টার গাও বলে তুমি তাকে ভালোবাসতে পারো, কিন্তু সে তোমার জন্য কিছু অনুভব করে না, আমি তার চোখে তা দেখতে পাচ্ছি। মিস্টার গাও একটি স্পিকার ইনস্টল করে এবং মাইক্রোফোন ব্যবহার করে ক্রমাগত জিংকে ছোট ছোট কাজের জন্য ডাকতে থাকে। যদি তার রুমে একটি তেলাপোকা আসে সে জিংকে ডাকে, যদি সে পানি চায় বা যদি একটি মশা আসে অথবা যদি তার জানালা বন্ধ করার প্রয়োজন হয় সে জিংকে দিয়ে এইসব ছোট ছোট কাজ করিয়ে নেয়। এসবের কারণে জিং খুব